খেলতেই পারছে না। দিয়া এভাবে পয়েন্ট লুজ করছে কেন? এভাবে হেরে যাচ্ছে কেন? কাঁদিস না মা। আমি পারলাম না, আমি পারলাম না। আমি তোকে তার কথা রাখতে পারলাম না। আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। আচ্ছা তুই এরকম বাচ্চার মতো কাঁদছিস কেন মা? তুই তো আমাকে বলেছি হাঁটতে হাঁটতে মানুষ জিততে শেখে। তুই তো একটা বার ছেড়েছিস মা। গোল্ড কাপে তো এখন অনেক ম্যাচ বাকি। তুই সেগুলোতে জিতে গোল্ড কাপটা আমাদের বাড়িতেই নিয়ে আসবি। আমি জানি। আমি আমার পুতুলের তাকে আমি একটু জায়গা ফাঁকা রেখেছি। তোর কাপটা আমি ওখানেই রাখবো। কাঁদিস না, কাঁদিস না। তুমি বলছো যে আমি গোল্ড কাপ জিতবো? সত্যি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আসলে কালকে হসপিটালে রাত দেখেছিস তো, তাই আজকে একটু ক্লান্ত হয়ে গেছিস। নইলে আমার মাকে কেউ হারাতে পারে নাকি? নে আর কাঁদিস না। আবার তো জিতুনের কাছে গিয়ে মা আমি হেরে গেলাম গো, মা আমি হেরে গেলাম গো এই বলে এক পুস্তক কাঁদবি। তো কাঁদুনে হয়েছে না আমার মা। আপনি শুধু দূর থেকে দাঁড়িয়ে আমাদের দেখবেন আর্য ব্যানার্জি। আপনাকে আর কোনোদিনও আমাদের কাছে আসতে দেব না। আমাদের মা আর মেয়ের এই ছোট্ট দুনিয়ায় আপনাকে কোনোদিনও ঢুকতে দেব না। হিয়া শুধু আমার মেয়ে, শুধু আমার একার মেয়ে। তোমাকে আর হিয়াকে যখন একবার খুঁজে পেয়েছি, তখন তোমাদের আমি আর হারিয়ে যেতে দেব না দিয়া। যেমন করে পারি তোমার অভিমান ভাঙিয়ে তোমাদের আমি আমার জীবনে ফিরিয়ে আনবই আনবো। তুমি ওখানে বসো বাবা। দিয়া কখন এলি? হ্যাঁ বুঝতেই পারিনি কখন এলি রে। খেলার কি হলো? জিতেছিস তো? কি রে বল। ওই দেখো বলে না। না দিদি, ওর মা আজকে জিততে পারিনি, হেরে গেছে। মা মা এই কি আমার বাবা? তুমি আমার প্রাণ দিয়া। ইউ আর এভরিথিং টু মি। তুমি হিয়া আমার জীবনের সবকিছু। তোমাকে ছাড়া তো আমার কোনো অস্তিত্ব নেই দিয়া। আমি তোমাকে ছাড়া শির দাঁড়া সোজা করে দাঁড়াতেই পারবো না। হিয়া কি বলছে দিয়া? তুই হেরে গেছিস?
অবশ্য খেলায় তো হার জিত আছেই। এটাতে হেরে গেছিস, পরে আরো 4টে ম্যাচ আছে, তাতে জিতবি, তার জন্য কেউ মন খারাপ করে না। কি রে, এই কথাটাই তো মেয়েকে বোঝাতে বোঝাতে আমার সব মাথার চুল পেকে গেছে। কিন্তু কে শোনে কার কথা? হেরে যাওয়ার পর থেকে খালি কেঁদেই যাচ্ছে। এ বাবা, এত বড় মেয়ে কাঁদছে? ছি, খেলা হেরে গেলে কি এরকম করে কাঁদে নাকি? দিয়া, কেন মন খারাপ করছিস? ঠিক আছে, অনেকদিন প্র্যাকটিসের মধ্যে নেই, তাই হয়তো ভুলভাল কিছু হয়েছে। এবারে জোর কদমে প্র্যাকটিস শুরু করে দে, সব ঠিক হয়ে যাবে। তুমি দিদুন একদম ঠিক বলেছো। কাল সারাদিন খালি প্র্যাকটিস আর প্র্যাকটিস, নো ফাঁকিবাজি। এখনই ওকে পড়তে বসাতে হবে, প্র্যাকটিস করতে পারবো না এই বলে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা রে দুষ্টু, মা ফাঁকিবাজি করবে না, কিন্তু মাকে প্র্যাকটিস করানোর জন্য তুমি ফাঁকিবাজি করবে, তাই না? মা খেলে এসে খুব টায়ার্ড হয়ে গেছে, দাঁড়াও আমি মায়ের জন্য শরবত করে আনি। তবে রে দুষ্টু, দেবো এক। আমি মাঝে মাঝে ভাবি, ওই হিয়া তোর মা না আমি তোর মা বলতো? মা, 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 দিয়া, আমি বুঝতে পারছি দিয়া, তুই হিয়ার অপারেশন নিয়ে খুব চিন্তা করছিস। কেন এতটা ভেঙে পড়ছিস? দেখ না, এই খেলাটাই জিতিস নি, কি হয়েছে? পরে হলে তুই জিতবি, ফাইনাল তুই জিতবি, আর সেই টাকাতে মেয়ের অপারেশন হবে, আমার স্থির বিশ্বাস হবেই। দিয়া, আমি হেরে যেতে পারবো না মা, আমি হেরে যেতে পারবো না মা, আমি হেরে যেতে পারবো না মা, আমি হেরে যাওয়াটা কিছুতেই বরদাস্ত করতে পারবো না মা, কিছুতেই। কেন হেরে যাবি দিয়া? আর আমি বা চাইবো কেন যে আমার মেয়ে হেরে যাক? আসলে কি বলতো, যে মানুষটা তোর পাশে থেকে সবসময় তোকে খেলার জন্য মনে জোর দিয়েছে, আজকে সে নেই, তো তাই জন্য তোর মা এসে গেছে। কে কে এসেছে? আর্য এসেছে? হ্যাঁ, আর্য এসে গেছে মা, আর্য এসে গেছে, আর্য এখানে এসে গেছে। আগের দিন তো এখানেই আমি হিয়াকে ছেড়ে গেছিলাম। হিয়া বলেছিল সামনেই কোথাও ওদের বাড়ি, কিন্তু এক্স্যাক্ট কোন বাড়িটা দিয়া, আর মুখ ফিরিয়ে নিও না। 5 বছর ধরে তুমি এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে রেখেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আজ আমি তোমাকে খুঁজে পেয়েছি। দিয়া, আমি ভুল করেছি। দিয়া, আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায় ছেড়ে যেও না। দিয়া, তুমি যে শাস্তি দেবে সেই শাস্তি দাও। আমি এতদিনে অনেক শাস্তি পেয়েছি। দিয়া, এর থেকে বলো তুমি আমায় মেরে ফেলো। আমি তোমার কে? দিয়া, 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 তুই কি বললি রে?
আর্য এসেছে এখানে? এখানে মানে কোথায়? সুন্দরগঞ্জে এসেছে? কি রে, দেখা হয়েছে নাকি তোর সঙ্গে? কিছু বল না, কথা হয়েছে দুজনে? কি কথা হলো? দিয়ে কাঁদিস না, কিছু উত্তর দেওয়া, খুব টেনশন হচ্ছে। মা আর্য এখন কলকাতার ব্যাডমিন্টন একাডেমির চেয়ারম্যান, অনেক উঁচু পোস্টে আছে ও এখন। ও সুন্দরগঞ্জে এসছে কলকাতা টুর্নামেন্টের উদ্বোধন করতে। আমার সাথে স্টেডিয়ামে দেখা হয়েছে। ওই কালকে হিয়াকে গাড়ি করে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে গেছে। জানে হিয়ার কথা? বলেছিস ওকে কিছু? মা আমি কিছু না বললেও ও সবটা বুঝতে পেরেছে। আর হিয়াকে ওর বাবার পরিচয় আমি দিইনি, আর কোনোদিনও দেবও না। ওমা, এটা কেমন কথা? কেন দিবি না কেন? মা তুমি জিজ্ঞেস করছো এই কথাটা? তুমি জিজ্ঞেস করছো? মা তুমি কি ভুলে গেছো আর্য একদিন হিয়াকে অস্বীকার করেছিল? হিয়ার বাবা কে সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল। আর্যই যে হিয়ার বাবা সে প্রমাণ চেয়েছিল আমার কাছেও। সেটা ওর ক্ষণিকের একটা ভুল ছিল। মা ওটা যদি ক্ষণিকের ভুলই হয়ে থাকে তাহলে সেই ভুলের মাসুল আর্যকে দিতেই হবে। হিয়ার উপর ওর কোনো অধিকার কোনোদিনও ছিল না, আর আজও থাকবে না। হিয়া শুধু আমার মেয়ে, আমার একার মেয়ে। ওর বাবা কে সেটা আমি হিয়াকে কোনোদিনও বলবো না। আমার জীবনে আর হিয়ার জীবনে আমাকে কোনোদিনও ফিরতে দেব না, কোনোদিনও না। ভদ্রমহিলা তো এইদিকেই দেখালেন, তার মানে এর আশেপাশেই কোথাও দিয়াদের বাড়ি। ওই তো হিয়ার বুম বুম। তার মানে মা মা ও এসেছে। আমি জানি ও এসেছে। মা তুমি কিন্তু দরজা খুলবে না। মা একদম দরজা খুলবে না। না না দরজা দরজা ধাক্কা দিচ্ছেন, দরজা খুলবে না প্লিজ। মা তুমি দরজা খুলবে না। মা তুমি দরজা খুলবে না। মা দরজা খুলবে না। তুমি আর্যকে ভেতরে আসতে দেবে না। মা প্লিজ। ছেলে মানুষের কষ্ট। মা তুমি যদি দরজাটা খুলে দাও তাহলে আমার 5 বছর ধরে এই সমস্ত যুদ্ধটা বৃথা হয়ে যাবে। মা আমি অনেক কষ্ট করেছি। মা আমি আর্যকে ভেতরে আসতে দেবো না। মা প্লিজ। মা আমার কথাটা শোনো। মা তুমি আমার কথাটা শোনো। ওই ছেলেটা তোমার কাছে তোদের নিয়ে যেতে বসেছে দিয়া। আমার কথাটা বোঝ। তুমি আমার আর হিয়ার জীবনটা তুমি এভাবে তছনছ করে দিও না। মা ওকে নিয়ে এসে তছনছ করে দিও না। মা ওকে ভেতরে আসতে দিও না। মা এই মা দিদুঙ্গের হয়েছে যত জানা, দুটো বড় বড় লোক বাড়িতে থাকতে তবু এই বাচ্চাটাকেই দরজা খুলতে হবে। উফ বাবা রে বাবা, যে এসেছে তারও দেখি আর দশায় না। দাঁড়ান দাঁড়ান, আসছি। আমার হিয়া রানী কি করছে? আমার হিয়া রানী কেমন আছে বেবি? কি ব্যাপার মশাই, আপনি আমাদের বাড়ি কি করে চিনলেন? আমি কি করে চিনলাম? আচ্ছা, এই যে হিয়া রানী আমায় বলেছিল সেদিন যে হিয়া সুন্দরগঞ্জে খুব ফেমাস, তাই তো বলেছিল যে সুন্দরগঞ্জে হিয়ার বাড়ি বললেই যে কেউ দেখিয়ে দেবে। তাই আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে হিয়া রানীর বাড়িটা কোনটা। জিজ্ঞেস করতে সবাই আমাকে দেখিয়ে দিল ওইটা হিয়ার বাড়ি। ব্যাস আমি চলে এলাম। ঠিক করেছি তো? বুঝেছি।
আপনার বুদ্ধি একেবারে খুলে গেছে দেখছি। ও তাই নাকি? সেই যখন পড়েছেন তখন আর বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? আসুন আসুন, ভেতরে আসুন। ঠিক আছে, চলো আমরা ভেতরে যাই। উফ, আপনাকে দেখছি আপনার মা কিচ্ছু শেখায়নি। জুতোটা তো খুলে ভেতরে ঢুকবে, দিদুন দেখলে না। আসুন, জুতো খুলে তারপর আসুন। কি হলো? আসুন আসুন, দাঁড়িয়ে আছে কেন? আসুন আসুন। আরে ও মাসিক, আপনি দাঁড়িয়ে থাকবেন নাকি? আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বসছি। আসুন, আপনিও বসুন। আচ্ছা, এবার আপনি বলুন তো কি খাবেন? চা, শরবত না মিষ্টি? আরে মশাই, ওদিক কি বাড়তে এলে তাদের তো এসব কথা জিজ্ঞাসা করতে হয়। আপনি জানেন না নাকি? বুঝতে পেরেছি, উনি লজ্জা পাচ্ছে তাই তো? আরে বাবা, আমার কাছে লজ্জার কিচ্ছু নেই। মন খুলে বলুন তো কি খেতে ইচ্ছা করছে। খাবার নিয়ে আবার কেউ লজ্জা পায় নাকি? আমি তো একদম লজ্জা পাই না। এই লোকটা দেখছি আর লজ্জা কাটবেই না। ঠিক আছে, আপনি বসুন, আমি বরং আপনার ছাতিকে রেখে দিচ্ছি। বসুন। মা মা, হিয়া তো দরজাটা খুলে দিয়েছে মা। ও মা, এবার কি হবে মা? ও মা, কি হবে বল? তুই কি আর্যর মুখোমুখি দাঁড়াবি? মা মা, তোর কোশ্চেন এসেছে। আয় আয়। হিয়া, হিয়া, তোমাকে কতবার না বারণ করেছি যে অচেনা লোক আসলে তুমি দরজা খুলে দেবে না? তুমি কেন দরজা খুলেছো বলো তো? অচেনা? আজ আমি তোমার কাছে অচেনা লোক হয়ে গেছি দিয়া? কোশ্চেন আবার অচেনা নাকি? কোশ্চেনের সঙ্গে আমার এই নিয়ে 3 বার দেখা হলো। কালকে রাস্তায় দেখা হয়েছে, আজকে একটা খেলার মধ্যে দেখা হলো, এখন আমাদের বাড়িতে দেখা হলো। চল মা চল, আজকে তো তুই ভালো খেলতে পারিসনি, তাই হয়ে গেছে। সেই জন্য কোশ্চেন তোকে বাড়িতে বয়ে খেলা খেতে এসেছে। নে নে, চল চল চল। না হিয়া, আমি কোথাও যাবো না, আর তুমিও কোথাও যাবে না। তুমি একদম ওই ঘরে যাবে না, তুমি চুপটি করে এখানে বসবে। এসো এসো। দাঁড়া, কোচ্ছা এসেছেন বুঝি? আর তুমি বলেছো শরবত খাওয়াবে, তাই না? তাহলে যাও রান্নাঘরে গিয়ে সুন্দর করে শরবত তৈরি করো স্যারের জন্য, কেমন? না একদম না মা, তুমি হিয়াকে ওই ঘরে কিছুতেই পাঠাবে না মা। আর মা, আমি তো তোমাকে বললাম ওর বাবার পরিচয় আমি কোনোদিন ওকে জানতে দেবো না, কোনোদিনও না মা। আচ্ছা ঠিক আছে, এখন ছাড় ওকে, ছাড়। হিয়া, যাও যাও, স্যারের জন্য শরবত নিয়ে এসো, যাও। কোশ্চেন মার খেলার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বাপ চিয়ার করছিল, বলছিল কামন দিয়া কামন, কামন দিয়া কামন। এত চেঁচিয়েতে কোশ্চেনের গলাটা শুকিয়ে গেছে। শরবত না দিলে চলে? হিয়া, তুই আর্যর মুখোমুখি কেন হতে চাইছিস না দিয়া? দেখ, মাঝখানে তো অনেকগুলো বছর কেটে গেছে, 5টা বছর। মা, আর্য আমাকে যে অপমানটা করেছে, হিয়াকে যে অপমানটা করেছে, 5 বছর তো অনেক কম মা। আমি সারা জীবনও আর্যকে ক্ষমা করতে পারবো না, সারা জীবনেও না। ঠিক আছে দিয়া, তুমি যতদিন না আমায় ক্ষমা করতে পারছো, আমি ততদিন হিয়াকে আমার পরিচয় জানতে দেব না। আমি ওকে বলবো না যে আমি ওর বাবা।
জানবে আমি ওর মায়ের কোচ স্যার, শুধু কোচ। স্যার এই না তোমার শরবত। তুমি বসো কেন, বসো। না খাও, আমি নিজে তোমার জন্য বানিয়ে এনেছি। স্যার আমি আপনার জন্য পিঠে এনেছি, খেয়ে দেখুন না। রিয়া, তুমি কেন শুধু শুধু কষ্ট করে পিঠে বানাতে গেলে? আমি তো তোমাকে বলেছি যে আমি পিঠে খেতে ভালোবাসি না। স্যার প্লিজ এই যে এই পিঠেটা একটু খেয়ে দেখুন না, এটা আমি স্পেশালি আপনার জন্য বানিয়েছি। একটু মুখে দিয়ে দেখলে তো কোনো অসুবিধা নেই। প্লিজ স্যার খেয়ে দেখুন না পিঠেটা কেমন হয়েছে। কি হলো কোসে? তুমি কাঁদছো কেন? তোমার কি ঝাল লেগেছে? কিন্তু আমি তো শরবতে ঝাল দিইনি, মিষ্টি দিয়েছি। তাহলে কি আমি কোনো ভুল করে ফেললাম? না বাবা, তুমি কোনো ভুল করনি, সব ভুল আমার। একটা সত্যি কথা বলতো দিয়া, এই যে আর্য এসছে তোর আনন্দ হচ্ছে না? আমি তোকে ছুঁয়েছি, মিথ্যে কথা বলবি না।